আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা আপনারা নিয়মিত ফেসবুক স্টোরি আপলোড করতে পছন্দ করেন কিংবা ইনস্টাগ্রামে স্টোরি কন্টেন্ট আপলোড করতে পছন্দ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে পারে। কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা দুর্দান্ত অ্যাপ্লিকেশনের কথা বলবো, যে অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি আপনার নিজের ফটো বা যে কোনো ফটো দিয়ে খুব সুন্দর এবং আকর্ষণীয় চাকচিক্যময় স্টোরি তৈরি করতে পারবেন এবং এটি আপনার ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তাই এর কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো সর্বপ্রথমে আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হয় আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে সেটা দেখিয়ে দিব, তাই ভিডিওটা আগে ফুল কন্টিনিউ করবেন। তো প্রথমে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকমটা দেখতে পারবেন। সো তারপর আপনারা ডান দিকে সোয়াইপ করবেন এবং উপরে দেখবেন ক্লোজ অপশন লেখা রয়েছে, এখানে ক্লোজ অপশনে ক্লিক করে কেটে দিবেন। এবার এখানে অ্যালাউ করে দিবেন, পারমিশন যেগুলো চাইবে অ্যালাউ করে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পারবেন টেমপ্লেট বলে একটা অপশন রয়েছে। সো এটাই হচ্ছে মূল ফোকাস। সো এখানে টেমপ্লেট অপশনে ক্লিক করে দিব। তাহলে এখানে আপনারা হিউজ পরিমাণে টেমপ্লেট দেখতে পারবেন এবং এখানে কিছু কিছু ফ্রি রয়েছে এবং কিছু কিছু আপনাকে এখানে পেইড রয়েছে, যেগুলো সবগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। তো এবার এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করুন। এখানে এদিকে সোয়াইপ করে আসলে দেখতে পারবেন হিউজ পরিমাণে অনেক টেমপ্লেট রয়েছে। সো যে কোনো একটা টেমপ্লেটকে সিলেক্ট করুন। তো আমি উদাহরণস্বরূপ এখানে নোটপ্যাড থেকে এই টেমপ্লেটটাকে সিলেক্ট করবো অ্যান্ড ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করে দিব। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফটোকে নিয়ে আসতে পারবো। এখানে ক্লিক করব, ক্লিক করে আমার গ্যালারিতে চলে যাবে। এখান থেকে ক্যামেরা রোল এই অপশনে ক্লিক করে আমি মূলত আমার সেই ফোল্ডারটাকে সিলেক্ট করব। তো আমি আমার একটা ফটো এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন এখানে এই ফটোটা চলে আসলো। অনুরূপভাবে এখানে ক্লিক করে আমি আরেকটা ফটো এখানে নিয়ে আসবো অ্যান্ড এখানে ক্লিক করে আমি আরেকটা ফটো এখানে এভাবে নিয়ে আসবো। ঠিক আছে, এভাবে কোন ফটো এখানে নিয়ে আসতে পারবেন এবং এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছেন। তো এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে আপনি কিন্তু এখানে টেক্সটটাকে এডিট করতে পারবেন বা রিনেম করতে পারবেন এবং পাশে দেখতে পারবেন অনেক ধরনের ফন্ট রয়েছে। এখানে ফন্ট পরিবর্তন হয়ে যাবে। তো আমি ফন্টটিকে পরিবর্তন করতে চাচ্ছি না। তো এখানে এইভাবে লিখে দেওয়ার পর সবশেষে এখানে এই যে সেভ অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে ক্যামেরা রোল লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে এই যে পিকচারটা এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। অনুরূপভাবে বাকি যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে দেখবেন অনেক সুন্দর এবং আকর্ষণীয়। যেমন এটা যদি ব্যবহার করতে চাই, এখানে প্রথমে আমাদেরকে টেমপ্লেটটি ডাউনলোড করতে হবে। তারপর এখানে ইউজ টেমপ্লেট লেখা আসবে। তো এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যেমন ছবি ক্রপ করবেন কিভাবে। যেমন আরেকটা টেমপ্লেট আপনাকে দেখাচ্ছি। যেমন এখান থেকে এই টেমপ্লেটটার উপর ক্লিক দিলাম অ্যান্ড এখান থেকে ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করে আমি এখানে একটা ছবি নিব। ধরুন এই ছবিটাকে আমি নিলাম, এটার উপর ক্লিক দেওয়ার পর এটা ছবিটা কিন্তু আমি একটু নিচে নামাতে চাই। তাহলে এখান থেকে নিচে দেখতে পারবেন ক্রপ অপশন রয়েছে। পাশাপাশি নিচে আপনারা আরও অপশন দেখতে পারবেন, কালার, ফিল্টার, ইরেজার ইত্যাদি অনেক অপশন রয়েছে, যার সাহায্যে আপনি আরও সুন্দর এডিট করতে পারবেন। তো আমরা এখানে ক্রপ অপশনে ক্লিক করে দিব এবং এই ছবিটাকে নিচে নামিয়ে আনবো। তাহলে আমরা যে পজিশনে রাখতে চাই সেই পজিশনে কিন্তু ছবিটাকে রাখতে পারবো অ্যান্ড সবসময় এখানে রাইট বাটনে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু ছবিটা এখানে সুন্দর হয়ে যাবে। এর পাশাপাশি আপনার টেক্সটগুলোকে ক্লিক করে এখান থেকে এডিট করতে পারেন, ডাবল ক্লিক করে এডিট করতে পারবেন। সবশেষে উপরে এখানে ক্লিক করে আপনারা সেটাকে ক্যামেরা রোল থেকে সেভ করে নিতে পারেন। তো এইবার দেখাবো এই অ্যাপ্লিকেশনটিকে কিভাবে আপনি আপনার ফোনে ইনস্টল করবেন। তো এটা প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। আপনি জাস্ট প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ করবেন গ্রাফিওনিকা লিখে সার্চ করলে এই যে অ্যাপ্লিকেশনটা, সো এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনি চাইলে ক্রোম ব্রাউজার থেকে প্রো ভার্সনটা নামাতে পারেন অথবা আপনি প্লে স্টোর থেকে এখান থেকে ইনস্টল করে নেবেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আপনারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। লেভেল আপ।